ফুটবল, ফুটবল, ফুটবল। যে খেলাটা বাঙালিদের খুবই জনপ্রিয়, বিশেষ করে বাংলাদেশে। যদিও ক্রিকেটে টাকা বেশি, লগ্নি বেশি, জিনিসপত্রের দাম বেশি, তারপরেও ফুটবলে কারণ হলো কাদাতে মাটি মিশে থাকা সেই ফুটবলটা হারিয়ে যেতে বসেছিল। আর সেই ফুটবলের দিন ফেরত এসেছে। সেই দিনকে নিয়ে আজকে একটু আলোচনা করব। ৪৯টা খেলোয়াড় ৪৮টা দেশ থেকে বাংলাদেশে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বাংলাদেশের জার্সি নিয়ে বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য। আমাদের দেশের ফুটবল হারিয়ে গেছিল একজন নামি দামি খেলোয়াড়, কিন্তু বাজে একজন সভাপতি সালাউদ্দিন সাহেব। বর্তমানে বাফুফে যিনি সভাপতি, এই ৮ মাস ৯ মাস হলো দায়িত্ব নিয়েছে, আর ফুটবলের দিনগুলো ফেরত আসতে শুরু করেছে। প্রবাসী আমাদের প্রিয় খেলোয়াড় হামজা, জামাল ভুঁইয়া, এরকম বেশ কিছু প্লেয়ার বাংলাদেশে জাতীয় দলে বর্তমান সময় খেলছে। এখন নতুনভাবে এর জার্সির মালিক হওয়ার জন্য যারা প্রতিযোগিতায়, বিশেষ করে ১৬ থেকে উপর ২৯ বছর বয়স পর্যন্ত ৪৮ জন প্লেয়ার অংশগ্রহণ করছে এই ট্রায়ালে প্রতিযোগিতায়। এখান থেকে জাতীয় দলে বিভিন্ন ক্যাটাগরিতে একটার পর একটা প্লেয়ার নেওয়া হবে নেওয়ার জন্য। কথা হচ্ছে, দেশের প্লেয়ার কি করছে তার জ্বলন্ত উদাহরণ ক্রিকেট বসতে বসেছে, ডুবতে বসেছে। সেই ক্রিকেটকে বাঁচানোর জন্য যদি প্রবাসী থেকে কেউ একজন এমন একটা হিটার বা এমন একজন বোলিং ব্যাটসম্যান থেকে শুরু করে সবাই যদি আমাদের দেশে এসে ক্রিকেটটাকে কিছুদিনের জন্য শুটিংটা ফেরত আনতো, তাহলে ভালো হতো। শ্রীলঙ্কায় টেস্ট চলছে, প্রথমটায় আমরা ড্র করেছি, পরেরটাই আমরা শোচনীয়ভাবে পরাজয় হয়েছে। কিন্তু ফুটবল নিয়েই কথা বলছিলাম, ফুটবল নিয়ে আসি। যে ফুটবল বাঙালির রক্তে মিশে আছে, কাদা মাটি, গরিব থেকে শুরু করে সবাই এই খেলায় অংশগ্রহণ করতে পারে, খুব একটা ব্যয়বহুল খেলা না। কিন্তু জাতীয় দলে খেলার জন্য বাংলাদেশের প্লেয়ারগুলো দুর্নীতির কারণে ঠিক মতো পরিচর্যা নেওয়ার জন্য, উদ্যোগ না নেওয়ার জন্য, আর বিশেষ করে এই দুর্নীতির থেকে মুক্ত হয়েছে বলেই ক্রিকেট বা ফুটবলে একটু সুবাতাস খুঁজতেছে। তো ফুটবলে ফেরত এসেছে, ক্রিকেটে এখনো আসে নাই, আশা করি আসবে। এখন কথা হচ্ছে, যেহেতু এখন কোনো এমপি মন্ত্রী বা কোনো সরকারি দলীয় সেই ধরনের ক্ষমতা প্রয়োগ করে না, সে কারণে তারা কি করে, ফুটবল যখন ফেরত এসেছে সেই ফুটবলটাকে আমাদের নতুন করে ভাবনা করার যখন সময় দিয়েছে, তখন আপনার আমার ছেলেকে উচিত হবে ফুটবলে তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া, এবং ফুটবলের সঙ্গে ফুটবল খেলাটা যেমন উপভোগ করবে, শরীরের জন্য ভালো, নিজের ব্রেনের জন্য ভালো, সব কিছুর জন্য ভালো। আর সেই ভালো লাগার থেকে ফুটবল আবার যেন ফিরে আসে আমাদের মনের মাঝে, বাঙালির মাঝে। আল্লাহ হাফেজ।